ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে মানবতা শিক্ষা দিলেন, আর আমাদের নবী কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ধনী গরিবের মাঝে ইসলামে কোনো ব্যবধান নাই, কালো আর সুন্দরের মাঝে কোনো ব্যবধান নাই, শহর আর গ্রামের লোকদের মাঝে কোনো ব্যবধান নাই, গোলাম আর মনিবের মাঝে কোনো ব্যবধান নাই, গোলাম আর মনিবের মাঝে কোনো ব্যবধান নাই। এজন্য তো হযরত সালমান ফার্সি এক সময় গোলাম ছিলেন, গোলাম হওয়া সত্ত্বেও ভাইয়ের মর্যাদা পেয়েছেন। হযরত যায়েদ বিন হারেসা গোলাম ছিলেন, গোলাম হওয়া সত্ত্বেও সন্তানের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি গোলাম, কালো গোলাম, না ছিল অর্থ, না ছিল সুন্দর, হাবশা দেশের গোলাম। এই হাবশি গোলাম হওয়া সত্ত্বেও মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করেছেন। সুবহানাল্লাহ। মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর হযরত বিলাল হাবশি খানায় কাবার ছাদের উপর দাঁড়াইয়া ঘোষণা দিতে লাগলেন। এই দৃশ্য যখন মক্কার বেঈমান কাফেররা দেখতে পেল, তারা আফসোস করলো, তারা মাথা কপালে তাবা দিয়ে আর বলে, হাই হাই, কি দৃশ্য দেখলাম! একজন হাবশি গোলাম, একজন কালো গোলাম, একজন খাটো গোলাম, একজন হাবশা দেশের গোলাম খানায় কাবার ছাদের উপরে উঠে ফেলেছে। এই কেমন দৃশ্য দেখলাম! বাপ দাদার নাম নিয়ে বলে, ও আমার বাপ দাদারা, তোমরা যে এই দৃশ্য দেখার আগে তোমাদের ইন্তেকাল হয়ে গেল, তাহলে তোমরা কতই না সৌভাগ্যবান। এই দৃশ্য কেন আমাদেরকে দেখতে হলো? কারণ হলো, মক্কা বিজয়ের আগে এই বেঈমানেরা খানায় কাবার ভিতরে কোনো গরিব লোক ঢুকতে দেয় নাই, কোনো কালো লোক ঢুকতে দেয় নাই, কোনো হাবশা গোলাম ঢুকতে দেয় নাই। তারা তাদের বংশের লোক ঢুকতে দিয়েছে, সম্ভ্রান্ত পরিবারের লোক ঢুকতে দিয়েছে। যেই মাত্র মক্কা বিজয়ের পরে দেখলো একজন হাবশি গোলাম খানায় কাবার ছাদের উপরে উঠলো, তখন তারা এই তিরস্কার করতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীকে বললেন, নবী গো, কষ্ট পায়েন না, আপনি ব্যথা পায়েন না, আমি তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। বলেন তো দেখি, আমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করলো কি করলো না? হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকেই তো পৃথিবীর সকল মানুষ আল্লাহ সৃষ্টি করলেন। অতবার আল্লাহ বললেন, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি। কাউকে সৈয়দ বংশ দিলাম, কাউকে শাহ বংশ দিলাম, কাউকে বিভিন্ন বংশ দিয়া কুরাইশ বংশ দিলাম, হাশমি বংশ দিলাম। এইভাবে বংশ দিয়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন করেছি জানো নে? অহংকারের জন্য নয়, দাম্ভিকতার জন্য নয়, গর্ব দেখানোর জন্য নয়। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমরা সকলে জানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই 30 পারা কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে গোটা 23 বছরে নাজিল করেছেন। অন্যান্য নবীগণের কাছে যে কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো অন্যান্য নবীগণকে একসাথে কিতাব আকারে একবারে নবীগণের কাছে দিয়েছেন। কিন্তু কোনো নবীকে কোনো কিতাব এইভাবে 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি এসে জিজ্ঞাসা করতেন, কোনো প্রশ্ন করতেন, মুসা আলাইহিস সালাম কিতাব বের করে পৃষ্ঠাগুলো উল্টায়া তার প্রশ্নের জবাব দিয়ে দিতেন। পক্ষান্তরে আমাদের নবীর কাছে যখন কোনো বেঈমান আসতেন, কাফের আসতেন, প্রশ্ন করতেন, নবীজি শুধু আকাশের দিকে তাকায় থাকতেন। জিব্রাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে চলে আসতেন, এসে নবীজিকে জানাই দিতেন। নবীজি তার প্রশ্নের জবাব মুহূর্তের ভিতরেই দিয়ে দিতেন। সকলেই আশ্চর্য হয়ে যেত। আমাদের নবীজির কাছে জিব্রাইল একবার দুইবার নয়, প্রায়
24,000-এর বেশি জিব্রাইল আমাদের নবীজির কাছে এসেছেন। আর সমস্ত পয়গম্বরের কাছেও কারো কাছে 10 বার, 20 বার, 50 বার, 100 বার এইভাবে এসেছেন। এই কুরআন নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আসতেন, সকালে, ভোরে, বিকালে এইভাবে আসতেন। কিন্তু কোনো একদিন জিব্রাইল আসা বন্ধ করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে লাগাতার 15 দিন পর্যন্ত জিব্রাইল নবীজির কাছে আসে নাই। নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে তিরস্কার করতে লাগলো। মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে, বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে। কেন এই কথা বলে? নবীজির কাছে জিব্রাইল 15 দিন পর্যন্ত আসে নাই, ওহি নিয়ে আসা বন্ধ করে দিয়েছে। এইদিকে নবীজিও পেরেশান হয়ে গেলেন, নবীজিও চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি আমার রব কি আমাকে ভুলে গেল? মক্কার বেঈমান কাফেররা তিরস্কার করতে লাগলো, মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে। মক্কার বেঈমানেরা তিরস্কার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমি আমার বন্ধুকে ভুলি নাই, আমি আমার বন্ধুকে পরিত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, আগো নবীজি, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। মক্কার বেঈমানেরা দোকানপাটে বসে বসে, রাস্তাঘাটে বসে বসে আল্লাহ নবীজিকে বলে মুহাম্মাদের রব নাকি মুহাম্মদকে ভুলে গেছে। জিব্রাইল বলেন, নবী গো, চিন্তা করেন না, টেনশন করেন না, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসম করেছেন, 2টা কসম খাইয়া বলতেছেন, নবী গো, আপনাকে আমি ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। 2টা কসম করেছেন। 1 নম্বর কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, সূর্যের আলোর কসম কায়া বললাম, ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার রজনীর কসম কায়া বললাম, নবী গো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ কয়টা কসম করেছেন? 2টা কসম কায়া বলতেছেন, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা কি কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম করতে হয়? কসম করতে হয় না। আমার আল্লাহ কসম খাইয়ে যদি কোনো কথা বলে, যেরকম সত্য ঠিক তেমনি ভাবে কসম ছাড়া যদি কোনো কথা বলে, ঠিক তেমনই সত্য হয়ে যায়। তারপরও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি, ঠিক তেমনি ভাবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কসম করেছেন। কেন কসম করেছেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জবাব দিয়েছেন। সবগুলোর সমষ্টিগত জবাব হলো, আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য কসম করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, 2টা কসম করে বললাম, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। ওয়াদ-দুহার আরেকটা অর্থ করেছেন, ওগো নবীজি, আপনার সুন্দর চেহারার কসম কায়া বললাম, আমি আপনাকে বলি নাই। আল্লাহ তাআলা নবীর সুন্দর চেহারার কসম কায়া বলে, ওগো নবীজি, আমি আপনাকে বলি নাই। আল্লাহ যেহেতু নবীজির সুন্দরের কসম খাইছেন, তাহলে বোঝা গেল নবীর সুন্দর কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণ আল্লাহ তাআলা নবীর সুন্দর চেহারার কসম খায়া বলে, ও নবীজি, আমি আপনাকে ভুলি নাই। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে
একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাতে মনে চাই, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তাকালে প্রথমবারের চেয়েও বেশি মজা পায়। এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের মহিলারা যদি আমার স্বামী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখত, তাহলে তাদের হাত নয় বরং তাদের কলিজাগুলো কেটে টুকরো টুকরো করে দিত, সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার সুন্দর চেহারার কসম খায় বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, সুবহানাল্লাহ। কিভাবে নবীকে আল্লাহ ভুলে যাবেন? কিভাবে ভুলে যাবেন বলেন তো দেখি। আল্লাহ নবীকে কিভাবে ভুলে যাবেন? আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে আখিরি পয়গম্বর বানাইলাম, আমি আপনাকে শেষ নবী বানাইলাম, আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম, আমি আপনাকে আখিরি পয়গম্বর বানাইয়া, আমি আপনাকে শেষ পয়গম্বর বানাইয়া, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইয়া এখন আমি আপনাকে ভুলে যাব, সেটা কোনো দিন হতে পারে না। ওগো নবীজি, আমি আপনাকে আসমানি সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন দিলাম। এই শ্রেষ্ঠ ধর্ম আল কোরআন দিয়া আমি আপনাকে ভুলে যাব, সেটা কোনো দিন হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে শেষ নবী বানাইলাম, আমি আপনাকে আখিরি পয়গম্বর বানাইলাম, শ্রেষ্ঠ পয়গম্বর বানাইলাম। সমস্ত নবীগণের চেয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচেয়ে দামি করে বানাইলেন। আবার সকল নবীর পরে শেষে বানাইলেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পাঠাবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচেয়ে দামি যেই কিতাব আল কোরআন, এই আল কোরআন দিলেন। আল্লাহ বলেন, এত কিছু দিয়া আমি আপনাকে ভুলে যাব? কে বলেছে আপনাকে? আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, সুবহানাল্লাহ। আসমানি কিতাব কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব, আল্লাহ নবীকে দিয়া বলে, নবী, আমি আপনাকে এই কিতাব আদমকে দিই নাই, শেষকে দিই নাই, নূহকে দিই নাই, ইব্রাহিমকে দিই নাই, আমি তো আপনাকে দিয়েছি। এত দামি কিতাব দিয়া আমি আপনাকে ভুলে যাব, সেটা কোনো দিন হতে পারে না। এই কিতাবের দাম আছে না নাই? আমরা আমাদের সন্তানকে শিখাই কি শিখাই না? আপনাদের ইমাম সাহেব শিখাই কি শিখাই না? শিখায়। প্রত্যেকটা বাবা তার সন্তানকে এই দামি কিতাব শিখানোর দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। কেমন দামি কিতাব? আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, এমন দামি কিতাব আমি আমার হাবিবকে দিলাম, এই কিতাবের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে যায়, কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে যায়, সুবহানাল্লাহ। এত দামি কিতাব আল্লাহ তাআলা আপনার নবীকে দান করেছেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআন হলো আকাশ জমিনের মধ্যখানে যত দামি দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেন সবচেয়ে দামি হলো আল কোরআন। ভাইরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন লোকের সন্তান হতো না। অনেক দোয়া দেওয়ার পরে একজন কন্যা সন্তান হইল। কন্যা সন্তান হওয়ার পরে সে খুশিতে আত্মহারা হয়ে বলে, আমি আমার মেয়ের বিয়েতে 2 জাহানের দৌলত দান করব। কিন্তু মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বিয়ার সময় যখন হয়ে গেল, তখন সে চিন্তায় পড়ে গেল, আমি না কসম করেছিলাম আমি আমার মেয়ের বিয়েতে 2 জাহানের দৌলত দান করব, কিন্তু এত সম্পদ আমি কোথায় পাবো, আমি কার কাছে পাবো? সে আলেমদের দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলো, এই কসম থেকে বাঁচা যায় কি যায় না। কিন্তু কোনো আলেম তার প্রশ্নের সমাধান দিতে পারছে না।
কোনো আলেম তার প্রশ্নের সমাধান দিতে পারে নাই। তখন সময়ের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেলেন, গিয়ে যখন ঘটনা বললেন, আমি এভাবে কসম করেছি, কীভাবে আমি আমার কসম থেকে পরিত্রাণ পেতে পারে? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে কোরআন শিখাইয়ে দাও, কারণ এই কোরআন হলো দু জাহানের দৌলত। সুবহানাল্লাহ, সে কসম থেকে পরিত্রাণ পেয়েছে। এত দামি একটা কিতাব, এই কিতাবের পরিচয় জানার দরকার আছে কি আছে না? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে সৃষ্টি করেছেন, কোরআন যখন জবাব দেয়, কোরআন তখন জবাব দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন তখন জবাব দেয়, আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, আকুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনার আমার হায়াত মওত যিনি দিয়েছেন, তিনি কোরআন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমাকে আসমান জমিনের মালিক সৃষ্টি করেছেন, কুল কায়নাতের যিনি মালিক তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? কোরআন তখন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন তখন জবাব দেয়, আমাকে তো আসমান জমিনের মালিক সৃষ্টি করলেন, আর আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তোমাকে, তোমার বাড়ি হলো লৌহে মাহফুজ, বুঝলাম, আচ্ছা তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন তখন জবাব দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন তখন জবাব দেয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমাকে নাজিল করা হয়েছে, আমাকে নাজিল করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বুঝলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, আচ্ছা বলো তো দেখি তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তখন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তখন জবাব দেয়, আমাকে নাজিল করা হয়েছে রমজান মাসে, রমজানুল মুবারকে আমাকে নাজিল করা হয়েছে। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তোমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে, আচ্ছা তোমাকে কোন রজনীতে নাজিল করা হয়েছে? কোরআন তখন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন তখন জবাব দেয়, আমাকে নাজিল করা হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি লাইলাতুল কদরে নাজিল হয়েছ, আচ্ছা বলে তো দেখি তোমার মিশন কি, তোমার কাজ কি, তোমাকে কেন নাজিল করা হয়েছে? কোরআন তখন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তখন জবাব দেয়, আমাকে নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখায় কি দেখায় না? মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় কি দেখায় না? আল্লাহ বলেন, এত দামি একটা কিতাব নবী গো আমি আপনাকে দান করলাম, আমি আপনাকে দিলাম, এত দামি কিতাব দেওয়ার পরেও কি আমি আপনাকে ভুলে যেতে পারি? ভুলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো
এই দুনিয়ার জমিন থেকে পরকালীন জীবন আপনার জন্য উত্তম করে রেখেছি। সুবহানাল্লাহ। পরকালীন জীবনে আপনার জন্য অনেক মর্যাদা রেখেছি। এই দুনিয়ার জমিনে তো আপনাকে আমি কম মর্যাদা দিই নাই, কম সম্মান দিই নাই। বলেন সম্মান কম দিছে? নবী কি সম্মান কম দিছে না? অনেক মর্যাদা দিছে, অনেক মর্যাদা আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। কারণ এই দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা আল্লাহ নবীকে চিনত, পাথর কঙ্করগুলো আল্লাহ নবীকে চিনত। আবু জাহেল মুষ্টির ভিতরে পাথর রেখে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে পাথর জবাব দিলেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন। আপনি হলেন তামাম জাহানের বার্তাবাহক, তামাম জাহানের নবী, তামাম জাহানের রসুল। সুবহানাল্লাহ। এক ইহুদি নবীকে বলে, ওগো নবীজি, হে মুহাম্মদ, এই যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছ যদি বলে আপনি আল্লাহর নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী খেজুর গাছকে বললেন, আমার কাছে আসম। ইহুদি গিয়ে খেজুর গাছকে বলে, ইয়া আইয়াতুহাশ শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদউকা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, খেজুর গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এইভাবে গাছপালা তরুণতা পাথর কঙ্করগুলো আল্লাহর নবীকে চিনত, আল্লাহর নবী চিনত। এগুলো নবীর মর্যাদা কি মর্যাদা না? এগুলো নবীর মর্যাদা, এগুলো নবীর বৈশিষ্ট্য। শুধু তাই না, আল্লাহর নবী কেমনে তো মর্যাদা দান করেছেন দুনিয়াতে। অতীতের যত নবী রাসূলগণ ছিলেন, সকল নবী রাসূলগণের জন্য কুরবানির পশু খাওয়া হালাল ছিল না। কুরবানির পশুগুলোকে পাহাড় জঙ্গলে রেখে চলে আসতো, আকাশ থেকে অগ্নিশিখা এসে এগুলোকে জ্বালিয়ে দিত, ছারখার করে দিত। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার গরিব উম্মতেরা 1000 2000 টাকা করে জমায়া কুরবানির একটা পশু কই করে, আপনি কি কুরবানির গোশত খাবেন? আল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, আপনি কি রক্ত নেবেন? আল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, আপনি কি চামড়া নেবেন? আল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, ও মালিক, তাহলে আপনি আমার উম্মতের জন্য কুরবানির পশুগুলো খাওয়ার অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর তাআলা নবীর সেই দোয়া কবুল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো কি নবীর মর্যাদা কি মর্যাদা না? এগুলো নবীর মর্যাদা। আল্লাহ বলেন, নবী দুনিয়াতে তো আপনাকে অনেক মর্যাদা দান করেছি, পরকালে তো আপনার জন্য এর চেয়ে বেশি মর্যাদার অধিকারী আপনি রয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আরো অনেক মর্যাদা দান করেছেন। গোটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক নবীগণের আলোচনা করেছেন, অনেক নবীগণের নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কোথাও বলেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোথাও বলেছেন ইয়া জাকারিয়া, কোথাও বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কুরআনের বিভিন্ন জায়গায় নবীগণের নাম ধরে ধরে ডাক দিয়েছেন, বলেছেন হে জাকারিয়া, হে মূসা, হে ইব্রাহিম, এইভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু গোটা কুরআনের কোথাও আমাদের নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই। কোথাও ডাক দিয়েছেন হামিম, কোথাও ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোথাও ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল,
কোরআনের কোথাও আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দেয় নাই। হামিম বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম ধরে কোথাও ডাক দেয় নাই। এই যে নাম ধরে ডাক দেয় নাই, এটা কি আমার নবীর সম্মান কি সম্মান না? আমার নবীর সম্মান। আল্লাহ বলেন, নবী গো, আমি তো আপনাকে দুনিয়াতে অনেক সম্মান দিয়েছি, অনেক মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আর আখিরাতে তো আপনার জন্য আরো উত্তম মর্যাদা আমি আপনার জন্য রেখেছি। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে মানবতার শিক্ষা দিলেন। আর আমাদের নবী কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ধনী গরিবের মাঝে ইসলামে কোনো ব্যবধান নাই, কালো আর সুন্দরের মাঝে কোনো ব্যবধান নাই, শহর আর গ্রামের লোকদের মাঝে কোনো ব্যবধান নাই, গোলাম আর মনিবের মাঝে কোনো ব্যবধান নাই, গোলাম আর মনিবের মাঝে কোনো ব্যবধান নাই। এজন্য তো হযরত সালমান ফার্সি এক সময় গোলাম ছিলেন, গোলাম হওয়া সত্ত্বেও ভাইয়ের মর্যাদা পেয়েছেন। হযরত যায়েদ বিন হারেসা গোলাম ছিলেন, গোলাম হওয়া সত্ত্বেও সন্তানের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি গোলাম, কালো গোলাম, না ছিল অর্থ, না ছিল সুন্দর, হাবশা দেশের গোলাম। এই হাবশি গোলাম হওয়া সত্ত্বেও মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করেছেন। সুবহানাল্লাহ। মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর হযরত বিলাল হাবশি খানায়ে কাবার ছাদের উপর দাঁড়াইয়া ঘোষণা দিতে লাগলেন। এই দৃশ্য যখন মক্কার বেঈমান কাফেররা দেখতে পেল, তারা আফসোস করলো। তারা মাথা কপালে তাবা দিয়ে আর বলে, হাই হাই, কি দৃশ্য দেখলাম! একজন হাবশি গোলাম, একজন কালো গোলাম, একজন খাটো গোলাম, একজন হাবশা দেশের গোলাম খানায়ে কাবার ছাদের উপরে উঠে ফেলেছে। এই কেমন দৃশ্য দেখলাম! বাপ দাদার নাম নিয়ে বলে, ও আমার বাপ দাদারা, তোমরা যে এই দৃশ্য দেখার আগে তোমাদের ইন্তেকাল হয়ে গেল, তাহলে তোমরা কতই না সৌভাগ্যবান। এই দৃশ্য কেন আমাদেরকে দেখতে হলো? কারণ হলো, মক্কা বিজয়ের আগে এই বেঈমানেরা খানায়ে কাবার ভিতরে কোনো গরিব লোক ঢুকতে দেয় নাই, কোনো কালো লোক ঢুকতে দেয় নাই, কোনো হাবশা গোলাম ঢুকতে দেয় নাই। তারা তাদের বংশের লোক ঢুকতে দিয়েছে, সম্ভ্রান্ত পরিবারের লোক ঢুকতে দিয়েছে। যেই মাত্র মক্কা বিজয়ের পরে দেখলো একজন হাবশি গোলাম খানায়ে কাবার ছাদের উপরে উঠলো, তখন তারা এই তিরস্কার করতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীকে বললেন, নবী গো, কষ্ট পায়েন না, আপনি ব্যথা পায়েন না, আমি তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। বলেন তো দেখি, আমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করলো কি করলো না? হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকেই তো পৃথিবীর সকল মানুষ আল্লাহ সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ বললেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি। কাউকে সৈয়দ বংশ দিলাম, কাউকে শাহ বংশ দিলাম, কাউকে বিভিন্ন বংশ দিয়া কুরাইশ বংশ দিলাম, হাশমি বংশ দিলাম। এইভাবে বংশ দিয়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন করেছি জানো নে? অহংকারের জন্য নয়, দাম্ভিকতার জন্য নয়, গর্ব দেখানোর জন্য নয়। ঠিক না বেঠিক? আমাদের দেশে আসি কি আছে না, আমি ইমুক বংশের লোক, আমি ইমুক গোত্রের লোক, আমি এমন পরিবারের লোক, একথা বলে কি বলে না? আল্লাহ বলেন, সম্পূর্ণ হারাম। তোমাদেরকে সেই গর্ব দেখানোর জন্য, অহংকারের জন্য আমি বংশ দিই নাই, আমি গোত্র দিই নাই। কেন দিয়েছি জানো?
আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, আমি বংশ কেন দিলাম, আমি গোত্র কেন দিলাম জাননি? আমি এই জন্য দিলাম যেন তোমরা একে অপরকে সহজেই চিনতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে বংশের দাম নাই, আমার কাছে গোত্রের দাম নাই, তুমি কোন পরিবারের লোক আমার কাছে দাম নাই, তুমি প্রধানমন্ত্রীর ছেলে কিনা আমার কাছে দাম নাই, তুমি চেয়ারম্যানের ছেলে কিনা আমার কাছে দাম নাই, তুমি শাহ পরিবারের লোক কিনা আমার কাছে কোনো